প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে যখন আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি তখন তারা সন্ত্রাস শুরু করেছে। বিএনপি কোনো রাজনৈতিক দলই নয়, ওরা সন্ত্রাসী, ওরা যুদ্ধাপরাধীর সঙ্গে নিয়ে চলছে। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে না পারলে দেশের উন্নয়নের ধারা বজায় রাখা যাবে না। শনিবার কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, নেত্রকোনা, রাঙামাটি ও বরগুনা জেলার বামনা ও পাথরঘাটায় ভার্চুয়ালি নির্বাচন জনসভায় যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ৭৫ পর সাধারণ মানুষের নয়, ভাগ্যোন্নয়ন ঘটেছিল ঘাতকদের। দেশের মানুষই আমার পরিবার, তাদের জন্যই জীবন উৎসর্গ করেছি। দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসার রাজনীতি জাতির পিতার মেয়ে করে না বলেই সেই নির্বাচনে হারতে হয়েছিল। তিনি আরও বলেন, ২০০৯ থেকে ২০২৩ এই বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। সব সূচকেই দেশ এগিয়ে গেছে অভূতপূর্বভাবে। উন্নয়নের ধারাটা বজায় রাখতে হবে। বিএনপি অতীতের মতোই নির্বাচন ঠেকানোর নামে ভয়ঙ্কর অগ্নিসন্ত্রাস করে চলেছে। মনুষ্যত্ব বোধ থাকলে বিএনপি এসব করতে পারত না। প্রধানমন্ত্রী বলেন, তাদের নেতাকে যারা আমাকে মারতে চেয়েছিল, অপরাধী হওয়া সত্ত্বেও আমি তাদের বাসায় থাকার সুযোগ দিয়েছি। যারা তারেকের হুকুমে আগুন সন্ত্রাস করছে তাদের পাপের ভাগিদার হতে হবে। তারেক জিয়ার কিচ্ছু হবে না, সে জুয়া খেলেই ভালো থাকবে। সে তো দেশেই আসে না, সাহস থাকলে দেশে আসুক, মানুষ আগুন সন্ত্রাসীদের প্রতিশোধ নেবেই। তিনি বলেন, নির্বাচন উৎসবমুখর ও সুষ্ঠু হবে। গণতান্ত্রিক পরিবেশকে সুসংহত করতে চাই আমরা। সব প্রার্থী ভোটারদের কাছে যাবেন, তাদের মনের কথা বোঝানোর চেষ্টা করবেন। দেশকে যখন আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি তখন তারা সন্ত্রাসী শুরু করেছে। বিএনপি কোনো রাজনৈতিক দলই নয়, ওরা সন্ত্রাসী, ওরা যুদ্ধাপরাধীর সঙ্গে নিয়ে চলেছে। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে না পারলে দেশের উন্নয়নের ধারা বজায় রাখা যাবে না। প্রধানমন্ত্রী আরও বলেন, নির্বাচন সুষ্ঠু হলে মানুষ নিজের পছন্দ মতন ভোট দিতে পারলেই গণতান্ত্রিক ধারা বজায় থাকবে, দেশটা এগিয়ে যাবে। দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকেই ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না।